যশোরের মনিরামপুরে ৩৫ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৭ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। একই সাথে ছিনতাই হওয়া ৩২ লাখ টাকা উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় নগদ ডিস্ট্রিবিউটরের প্রাইভেট কারের চালকও জড়িত বলে জানিয়েছে পুলিশ। বুধবার সকালে এক সংবাদ সম্মেলনে তথ্য জানান অতিরিক্ত পুলিশ সুপার নুরে আলম সিদ্দিকী। মঙ্গলবার সকালে নগদ ডিস্ট্রিবিউটর মোহাম্মদ রবিউল ইসলাম প্রাইভেট কারে যশোর থেকে মনিরামপুরে যাচ্ছিলেন। জামতলে পৌঁছালে দুটি মোটরসাইকেলে অজ্ঞাতনামা ছিনতাইকারীরা ধারালো চাপাতি হাতে গাড়ির গতিরোধ করে। তারপর গাড়ির গ্লাস ভেঙে রবিউলকে হত্যার হুমকি দিয়ে তার কাছে থাকা ৩৫ লাখ টাকা ছিনতাই করে পালিয়ে যায়। রবিউল তাৎক্ষণিক জরুরি সেবা 999-এ ফোন করে ঘটনাটি জানান। নুরে আলম সিদ্দিকী জানান, সিসি ক্যামেরার ফুটেজ পর্যালোচনা ও প্রযুক্তির সহায়তায় পুলিশ দ্রুত জড়িতদের শনাক্ত করে। এরপর বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে আসামিদের আটক করা হয়। জিজ্ঞাসাবাদে জানা যায়, ছিনতাইয়ের মূল পরিকল্পনায় ছিলেন প্রাইভেট কারের চালক ইউসুফ আলী ওরফে সাজু। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আমরা জানতে পেরেছি, দীর্ঘদিন ধরে এই নগদ হাউজে কর্মরত প্রাইভেট কার চালক সাজু এবং তার ভাইরা এমদাদুল এবং তার অপর সহযোগী সুজন, এই তিনজনে মিলে এই টাকা লুট করবার জন্য পরিকল্পনা করে এবং সেই পরিকল্পনার মোতাবেক ঘটনার দিনে তাদের এই লুটের ঘটনাটি ঘটায়। গ্রেপ্তারকৃত আসামিদের দেওয়া তথ্য অনুযায়ী ঝিকরগাছা থানাধীন দিগদানা গ্রামের মোহাম্মদ ইমদাদুল কাজীর কাছ থেকে ১৬,৫৫,৫০০ টাকা এবং সুজন ইসলামের বাড়ি থেকে ১৫,৫০,০০০ টাকা সহ মোট ৩২,৫০,৫০০ টাকা উদ্ধার করা হয়। ছিনতাইয়ে ব্যবহৃত দুটি চাপাতি ও টাকা বহন করে একটি ব্যাগও উদ্ধার করেছে পুলিশ। ডেস্ক রিপোর্ট, দৈনিক কল্যাণ। আসসালামু আলাইকুম।